সিঙ্গুরে নার্সের ময়নাতদন্ত হলো কল্যাণীর এমস হাসপাতালে। সূত্রের খবর, প্রায় 3 ঘন্টা ধরে ময়নাতদন্ত হয়। শুক্রবার নার্সের দেহ ময়নাতদন্তের জন্য কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু পরিবারের অভিযোগ এ বিষয়ে তাদের কোনো অনুমতি নেওয়া হয়নি। মৃতার পরিবারের দাবি ছিল কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন কোনো হাসপাতাল থেকেই ময়নাতদন্ত করাতে হবে। অবশেষে এই মৃতা তরুণীর পরিবারের দাবি মেনে দেহটি কল্যাণী এমসে নিয়ে আসা হয় সকাল 8:45 নাগাদ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, শনিবার হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগে চিকিৎসকদের তত্ত্বাবধানে ময়নাতদন্ত করা হয়েছে। স্বচ্ছতা বজায় রাখার বিষয়টি মাথায় রেখে ভিডিওগ্রাফি করা হয় এই প্রক্রিয়ার। ময়নাতদন্তের সময়ে সেখানে ছিল ম্যাজিস্ট্রেটও। ময়নাতদন্ত শেষে 1:15 নাগাদ হুগলির নার্সের মৃতদেহ রওনা হয় নন্দীগ্রামের উদ্দেশ্যে। গ্রিন করিডর করে নিয়ে যাওয়া হয় নার্সের মৃতদেহ। আর একবার জানাই, সিঙ্গুরের নার্সের ময়নাতদন্ত হলো কল্যাণীর এমস হাসপাতালে। সূত্রের খবর, প্রায় 3 ঘন্টা ধরে ময়নাতদন্ত হয়। শুক্রবার নার্সের দেহ ময়নাতদন্তের জন্য কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু পরিবারের অভিযোগ এই বিষয়ে তাদের কোনো অনুমতি নেওয়া হয়নি। মৃতার পরিবারের দাবি ছিল কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন কোনো হাসপাতাল থেকেই ময়নাতদন্ত করাতে হবে। অবশেষে ওই মৃতা তরুণীর পরিবারের দাবি মেনে দেহটি কল্যাণী এমসে নিয়ে আসা হয় সকাল 8:45 নাগাদ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, শনিবার হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগে চিকিৎসকদের তত্ত্বাবধানে ময়নাতদন্ত করা হয়েছে। স্বচ্ছতা বজায় রাখার বিষয়টি মাথায় রেখে ভিডিওগ্রাফিও করা হয় এই প্রক্রিয়ার। ময়নাতদন্তের সময়ে সেখানে ছিল ম্যাজিস্ট্রেটও। আমি রয়েছি এমসে, সেই বডি এসছে